ইনি হলেন বাপন গুপ্তা। পৃথিবীর সমস্ত আনন্দ আজ এনার মধ্যে, কারণ বহুদিন কোর্ট কাচারি এবং বহু আন্দোলন করে প্রাইমারি চাকরিটা আজ পেয়েছে। তাই বাপন গুপ্তা ও তার স্ত্রী দুজনে তাদের জিনিসপাতি গুছিয়ে তারা বাঁকুড়াতে রওনা হয়। কারণ বাঁকুড়া জেলার ছোট্ট একটি শহরে প্রাইমারি স্কুলে চাকরি পান। সেখানে গিয়ে তারা অল্প টাকাতেও একটি ভাড়া বাড়ি পেয়ে যায়। দিব্যি বাপনের সময়টা ভালোই চলছিল। এদিকে সকাল 10টা বাজলেই স্কুলে চলে যায়। সেখানে ছেলে মেয়েদেরকে পড়িয়ে সময় কেটে যায়। আর এদিকে বাপনের স্ত্রী মনিকা ঘরের কাজ সামলাতেই সময় কেটে যায়। এইভাবেই 1 মাস কেটে যায় তাদের। একদিন বাপন ও তার স্ত্রী মনিকা রাত্রিবেলায় দুজনে ঘুমিয়ে আছে। বাপন দেখছে যে তাদের ঘরের কোণে বসে কেউ একজন মহিলা চাপা গলায় কান্না করছে আর বলছে, তোমরা চলে যাও, তোমরা কেনই বা আমার বাড়িতে এসেছো। বাপন দেখছে যে তাদের ঘরের চারিদিকে কপাট জানালা বন্ধ, কিন্তু ইনি কে, কিভাবে বা ভিতরে এলো, আর এইভাবে কেনই বা কান্না করছে। এইসব কথা ভাবতে ভাবতে বাপন মহিলাটার দিকে এগিয়ে যায়। আর বাপন দেখতে চায় কে এই মহিলা। ঠিক বাপন কাছে গিয়ে যেই মহিলাটার কাঁধে হাত দেয়, ও বাপনের ঘুমটা ভেঙে যায়। আসলে এটি বাপনের স্বপ্ন দেখছিল। পরের দিন বাপন স্কুল ছুটি করে যখন বাড়ি ফিরে, তখন দেখছে যে তার স্ত্রী মনিকা একটি বেডে শুয়ে আছে। আর বাপনকে দেখে জোরে জোরে বলছে, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো, ও আমাকে এখানে রইতে দিবে না, আমাকে মেরে ফেলবে। বাপন মনিকার কাছ গিয়ে তার কপালে হাত দেয় আর দেখে তার গায়ে প্রচন্ড জ্বর। তাই প্যারাসিটামল বের করে মনিকাকে খাইয়ে দেয়। 1 ঘন্টা পর মনিকার জ্বর ছেড়ে যায় এবং রাত্রিবেলায় ঘুমানোর সময় বাপন মনিকাকে জিজ্ঞাসা করে যে, তুমি জ্বরের সময় কি সব বলছিলে। মনিকা বলে, আমার কোনো মনে নেই। এরপর তারা দুজনে ঘুমিয়ে যায়। এইভাবেই 1 মাস কেটে যায়। কিন্তু বাপন রাত্রিবেলায় ঘুমোলেই মাঝের মধ্যেই সেই একটাই স্বপ্ন দেখে, একটি ঘরের কোণে বসে একটি মহিলা কাঁদছে। আর বাপন যেই মহিলাটার সামনে চলে যায়, অমনি বাপনের ঘুমটা ভেঙে যায়। বাপন ভাবতে থাকে, আমার সঙ্গে এইসব কি হচ্ছে, আর এই স্বপ্নটাই বা কেন আমি বারবার দেখছি। এইসব ভাবতে ভাবতে বাপনের জল তেষ্টা পায় আর বাপন 1 গ্লাস জল পান করতে থাকে এবং বিছনাতে চলে যায়। হঠাৎ কারেন্টের লাইটগুলো কেমন যেন হতে থাকে আর
তাদের ঘরের কোণ থেকে একটি কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। বাপন যেই ঘরের কোণের দিকে তাকায়, অমনি দেখে একটি মহিলা ঘরের কোণের দেওয়ালের দিকে মুখ করে বসে কান্না করছে। এবং বাপন ভয়ে ভয়ে সেই মহিলাটির দিকে এগিয়ে যায়, আর সেই মহিলাটি কাঁধে হাত দেয়। একই বিভোর সঙ্গে এই মহিলাটি চোখগুলো বেরিয়ে এসেছে চোখের গর্ত থেকে, আর জিভটা যেন মুখ থেকে ঘাড় পর্যন্ত ঝুলছে, এবং সারা শরীর যেন পচে পচে গলে গেছে। মানো সেখানে কেউ এক মুহূর্ত থাকতে পারবে না। এইসব দেখে বাপন বুঝতে পারি এ কোনো মানুষ নয়, এক ভয়ঙ্কর আত্মা। বাপনের ভয়ে গলা শুকিয়ে যায় এবং মাথা থেকে ঘাম বেরোতে থাকে। বাপনের চোখের সামনে সেই ভয়ঙ্কর মহিলাটি বাপনের স্ত্রী মনিকাকে গলায় একটি ফাঁস লাগিয়ে মনিকাকে ঝুলিয়ে দেয়। আর এদিকে বাপন হাত জোড়ো করে বলতে থাকে, প্লিজ আমার মনিকাকে ছেড়ে দাও, প্লিজ আমার মনিকাকে ছেড়ে দাও। ও 3 মাসের প্রেগনেন্ট, আমার বাচ্চাকে বাঁচতে দাও। এদিকে মনিকা ছটফট করতে করতে শেষ পর্যন্ত মারা যায়। বাপন কিছুদিন পর জানতে পারে এই ঘরে একটি ছোট্ট পরিবার থাকত। 5 বছর আগে জয় ও তার স্ত্রী সাথী এই ঘর তারা ভাড়া নিয়েছিল। জয় পেশাতে ছিলেন একজন ঘর বাড়ি বানানোর ঠিকাদার, এবং সাথী যখন 5 মাসের প্রেগনেন্ট তখন জয় অন্য একটি মেয়ের প্রেমে পড়ে যায়। আর এ কথা সাথী জানতে পেরে যায়। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতে থাকে, এবং একদিন এই ঝগড়ার কারণে জয় একটি দড়ি নিয়ে সাথীর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়, এবং এরপর থেকে এই বাড়িতে যে ভাড়া নেয় তাদের সঙ্গে এইরকম কাণ্ড হতে থাকে। কিন্তু সত্যি এই ঘরে আজও সাথীর আত্মা এখনো কাঁদতে থাকে।